হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে কথা বলবো। আমি আবুল হাসিম পলাশ, মোটিভেশনাল স্পিকার আপনাদের সাথে আছি। আজকের যে এজেন্ডাটা সেটি হচ্ছে যে যেই 10টি কাজ আমরা আমাদের লাইফে কখনোই করব না, যে 10টি কাজ আমরা যদি আমাদের লাইফে করি তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে সফলতা চাচ্ছি, যে জায়গায় আমরা পৌঁছাতে চাচ্ছি, যেই জীবনে আমরা যে সাকসেসটা চাচ্ছি সেই সাকসেসটা আমরা কখনোই পাবো না। নাম্বার 1 পয়েন্ট সেটি হচ্ছে যে ব্যর্থতাকে কখনোই আপনার জীবনে ভর করতে দিবেন না। দেখুন, আমরা যখন কোনো কাজ করি তখন সেখানে ব্যর্থতা আসাটা স্বাভাবিক। ব্যর্থতা আসবেই, কারণ ফেলিউর ইজ দ্য ফিলার অফ সাকসেস। অর্থাৎ ব্যর্থতা ছাড়া কখনোই সফলতায় পৌঁছানো যাবে না, গন্তব্যে পৌঁছানো যাবে না, লক্ষ্য কখনো অ্যাচিভ করা যাবে না। সো ব্যর্থ হব, বারবার হব, কিন্তু উঠে দাঁড়াবো। কারণ ব্যর্থতা যদি একবার আমাদের উপর ভর করে তাহলে আমরা কখনোই আমাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারবো না। সো দ্যাট বি কেয়ারফুল। আপনার লাইফে ব্যর্থতা আসবে, ব্যর্থতা আসা স্বাভাবিক। ব্যর্থ আপনি যে কোনো সময় হতে পারেন, বাট আপনাকে যতবার আপনি পড়ে যাবেন ততবার আপনাকে উঠে দাঁড়াতে হবে। কখনোই ব্যর্থতাটাকে আপনার উপর ভর করতে দেওয়া যাবে না। যদি একবার আপনাকে ভর করে বসে তাহলে আপনি কিন্তু আপনার সেই সাহসিকতা, সেই মোটিভেশন, সেই ইন্সপিরেশন, সেই অগ্নি স্পৃহা যেটা নিয়ে আপনি কাজে নেমেছেন সেই জিনিসটাকে কিন্তু আপনি হারিয়ে বসবেন। সো ব্যর্থতা হওয়াটা স্বাভাবিক, ব্যর্থতা আসবে, ব্যর্থতা বারবার আসবে, ব্যর্থ হতে হতেই আমরা সাকসেস হব। ব্যর্থতাকে কখনোই পার্সোনালি নিব না, ব্যর্থতাকে কখনোই আমরা স্বাভাবিকভাবে আমাদের যেই আপনার মোটিভেশন আছে, আমাদের যে পার্সোনাল লাইফ, আমাদের যে কর্মজীবন, আমাদের যেই আপনার পারিবারিক জীবন, ইভেন আমাদের যে কোনো জায়গায় আমরা ব্যর্থতাকে অ্যাকসেপ্ট করে নিব, কিন্তু সেটাকে আমাদের উপর ঘায়েল করতে দিব না, আমাদের ঘাপটি মেরে বসতে দিব না, আমাদেরকে ভর করতে দিব না। যদি একবার পেয়ে বসে তাহলে কিন্তু আমরা শেষ, খতম হয়ে যাব। সো দ্যাট বি কেয়ারফুল। ব্যর্থতাকে কখনোই আমাদের ভর করতে দেওয়া যাবে না। দ্বিতীয়ত যে বিষয়টি সেটি হচ্ছে নিজের শারীরিক স্বাস্থ্য এবং মানসিক অবস্থাকে কখনোই অবহেলা করা যাবে না। শরীর এবং মন এই দুইটা কিন্তু আপনার পার্সোনাল। শরীর এবং মনের যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। শরীর এবং মনের যত্ন যদি আপনি নিতে পারেন তাহলে আপনি 100% ফিট থাকবেন। আর যখনই আমরা 100% ফিট থাকি তখন আমরা যে কোনো জিনিস ওভারকাম করতে পারি, যে কোনো জিনিসকে আমরা ফেস করতে পারি, যে কোনো বাধা অতিক্রম করতে পারি, যে কোনো চ্যালেঞ্জকে আমরা নিতে পারি। সো মোস্ট ইম্পর্টেন্ট, আপনার শারীরিক অবস্থা এবং মানসিক অবস্থাকে কখনোই অবহেলা করবে না। যে কোনো পরিস্থিতিতে ওভারকাম করার জন্য আপনার যে জিনিসটা প্রয়োজন সেটাকে প্রায়োরিটি বেস আপনি নিয়ে নেবেন এবং সেটাকে আপনি করবেন। শরীর এবং মনের অবস্থাটা যদি আপনি ফিট রাখতে পারেন তাহলে আপনার সামনে যত বাধা আসুক, হিমালয় সমান বাধা আসলেও সেটা আপনি অতিক্রম করতে পারবেন। আমরা যদি ইতিহাস দেখি তাহলে বড় বড় আপনার যে সাকসেস সেলিব্রিটিরা আছে তাদের সামনেও কিন্তু এই জিনিসগুলো এসেছে। তাদের শরীর কখনো থেমে গিয়েছিল, কখনো মানসিক অবস্থা অনেক একেবারে নিচে নেমে পড়েছিল, কিন্তু তারা সেই বিষয়টাকে আপনার কি করেছেন, পেট্রোনাইজ করেছেন। তারা তাদের সেই বিষয়গুলোকে ধারণ করেছেন, চর্চা করেছেন এবং তাদের যত্ন নিয়েছেন। যত্ন নেওয়ার মাধ্যমে 100% ফিট অবস্থায় এসেছেন এবং তারা সেই চ্যালেঞ্জগুলোকে ওভারকাম করেছেন। সো আমরা আমাদের শারীরিক এবং মানসিক অবস্থাটাকে কখনোই অবহেলা করব না। এটাকে আমরা সবসময় পিক পয়েন্টে রাখার জন্য যা করা দরকার সেই করণীয় বিষয়গুলোকে করব। পরবর্তী পয়েন্টটি হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশ করা। কৃতজ্ঞতা এই শব্দটার সাথে আমরা সবাই কম বেশি পরিচিত, কিন্তু কৃতজ্ঞতা প্রকাশ করতে আমরা একটু অনীহা প্রকাশ করি। আজকে থেকে আমাদেরকে যেই কাজটি করতে হবে সেটি হচ্ছে অল টাইম, যে কোনো পরিস্থিতিতে আমাদেরকে গ্রেটফুলনেস অর্থাৎ কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। কৃতজ্ঞতা প্রকাশ করলে আপনার ভেতর একটা আপনার গ্রেটনেস আস্তে 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 তৈরি হবে। অর্থাৎ আপনি যে কোনো কাজে মোমেন্টাম তৈরি করার জন্য এর থেকে বড় কোনো অ্যান্টিবায়োটিক সাবস্টিটিউট কিন্তু নেই। অর্থাৎ অল টাইম যে কোনো কাজে, যে কোনো মানুষের সাথে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গ্রেটফুলনেসটাকে অর্থাৎ কৃতজ্ঞতাটাকে প্রকাশ করতে হবে। যখন আপনি কৃতজ্ঞতা প্রকাশ করবেন তখন আপনার ভিতরে আপনার একটা ভালো লাগা, একটা গুড ইমপ্রেশন তৈরি হবে, একটা গ্রেটফুলনেস তৈরি হবে, যেটা আপনাকে আপনার কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যাবে। পরবর্তী যে পয়েন্টটি সেটি হচ্ছে পরচর্চা করবেন না। কখনোই আপনি কারো সমালোচনা করবেন না, কখনো কোনো ব্যক্তিকে নিয়ে চর্চা করবেন না। এতে কি হবে, এতে আপনার প্রতি যে সম্মানবোধ, সেলফ রেসপেক্ট বোধ, সেই জিনিসটা আপনার ডেভেলপমেন্ট হবে। কারণ আপনি সেলফ রেসপেক্ট বোধ যত বেশি ডেভেলপমেন্ট করতে পারবেন তত আপনি সামনের দিকে এগিয়ে যাবেন। পরচর্চা এমন একটি বিষয় যেটি আমাদেরকে নষ্ট করে দেয়, ধ্বংস করে দেয়। কারণ আপনি যখন কারো সামনেই কাউকে নিয়ে আলোচনা করবেন, সমালোচনা করবেন, বিশেষ করে সমালোচনা করবেন, সেটা হচ্ছে পরচর্চা। সেই বিষয়টা আপনার সম্মান নষ্ট করবে, আপনার খ্যাতি নষ্ট করবে, আপনার ডেভেলপমেন্ট নষ্ট করবে, ইভেন আপনার সাকসেসশিপের জন্য অনেক বাধা তৈরি করবে। সো পরচর্চা আমরা কখনোই করব না। তার পরবর্তী যে পয়েন্টটি সেটি হচ্ছে অন্যের নিয়ন্ত্রণে চলবো না। কখনোই না।
কখনোই আমরা অন্যের নিয়ন্ত্রণে চলবো না, কারণ অন্যের নিয়ন্ত্রণে চললে কখনোই আপনি আপনার মন মতো আপনার সাকসেসশিপটাকে এনজয় করতে পারবেন না। আর অন্যের নিয়ন্ত্রণে চললে আপনার আসলে সাকসেসটা হবে না, কারণ লক্ষ্য আপনার, ড্রিম আপনার, এবং আপনি কাজ করছেন। আপনি যখন অন্য কেউ আপনার উপর যখন ডমিনেট করবে, তখন আপনি আপনার কাঙ্ক্ষিত জায়গায়, পার্সপেক্টিভ জায়গায় পৌঁছানোটা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে, অনেক চ্যালেঞ্জিং হয়ে যাবে। সো দ্যাট আপনাকে কখনোই অন্য নিয়ন্ত্রণে চলা যাবে না। পরবর্তী যে পয়েন্টটি সেটি হচ্ছে নেতিবাচক পরিবেশে থাকবেন না। নেতিবাচক পরিবেশ, দেখুন আমরা এমন একটা সোসাইটিতে বসবাস করি যেখানে চারপাশে শুধু আপনার গার্বেজ, ডাস্টবিন, আবর্জনা, নেতিবাচক চিন্তাভাবনা, নেতিবাচক বহিঃপ্রকাশ, নেতিবাচক কামনা, মনোভাসনা, নেতিবাচক কথাবার্তা, নেতিবাচক ব্যক্তি ছড়াছড়ি রয়েছে চারদিকে। নিজেকে এই জায়গা থেকে আপনাকে কি করতে হবে? বাঁচিয়ে রাখতে হবে নিজেকে। আপনার নেতিবাচক পরিবেশে কখনোই রাখা যাবে না। নেতিবাচক পরিবেশ, নেতিবাচক ব্যক্তির সাথে উঠা বসা করা যাবে না। নেতিবাচক ব্যক্তি এবং পরিবেশকে সবসময় স্কিপ করতে হবে, কারণ নেতিবাচক পরিবেশে আপনি থেকে কখনোই আপনি সর্বোচ্চ লেভেলের আউটকামটা আপনি নিতে পারবেন না। নেতিবাচক মানুষ, নেতিবাচক পরিবেশ, নেতিবাচক আলোচনা আপনাকে সবসময় নিচের দিকে, ডাউনফলের দিকে নিয়ে যাবে। সো বি কেয়ারফুল, আপনি নেতিবাচক পরিবেশে কখনোই থাকবেন না। একটি কথা আমরা ছোটবেলা থেকে শুনে বড় হচ্ছি, সেটি হচ্ছে যে অহংকার পতনের মূল। অহংবোধ কখনোই চর্চা করবেন না, বিন্দুমাত্র অহংকার যাতে না থাকে। মাটির তৈরি মানুষ, মাটির সাথে মিশে যাব। সো আমরা মাটির মতো সবসময় থাকবো, কখনোই অহংকার করব না, কোনো বিষয় নিয়ে বড় আপনার দাবি করব না। কোনো কথায়, কোনো আচরণে, কোনো আপনার মেসেজে, কোনো ধরনের আপনার অ্যাক্টিভিটিতে যাতে আমাদের অহংকার বোধটা প্রকাশ না পায়, কারণ এটি আমাদেরকে সম্পূর্ণ কিল করে দিবে, সম্পূর্ণ ডেমোলিশ করে দিবে। সো দ্যাট বি কেয়ারফুল, যে কখনোই অহংবোধ করা যাবে না। আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, অন্যের নেতিবাচক মতামতে নিজেকে গা ভাসিয়ে দিবেন না। কেউ একজন ব্যক্তি আপনার সামনে কোনো ব্যক্তিকে নিয়ে আপনার সমালোচনা করছে, তার সাথে একমত পোষণ করার প্রয়োজন নেই। তার এই নেগেটিভ মতামতে আপনি নিজেকে উজাড় করে গা ভাসিয়ে দেওয়ার কোনো কারণ নেই, কারণ এটা যদি আপনি করেন তাহলে আপনি একটা জিনিস মনে রাখবেন, যে ব্যক্তি আপনার সামনে কোনো ব্যক্তিকে নিয়ে সমালোচনা করছে আর সেই সমালোচনা আপনি নিজেও যুক্ত হয়েছেন, একইভাবে এই ব্যক্তি অন্য কোনো দিন অন্য কারোর সামনে আপনাকে নিয়ে সমালোচনা করবে এবং যার সামনে করছে সেও এই আলোচনায় যুক্ত হবে। সো দ্যাট এটা একটা ভাইরাসের মতো, এটা সংক্রমণ, একটা রোগের মতো, যেটা ছড়িয়ে পড়বে। এটা কখনোই করা যাবে না। কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে নিয়ে সমালোচনা করে, সেই সমালোচনায় আপনি নিজেকে গা ভাসিয়ে দেওয়া থেকে নিজেকে বিরত রাখবেন। কখনো বই পড়া বন্ধ করবেন না। অন্তত রাতে ঘুমানোর আগে আধা ঘন্টা, সকালে ঘুম থেকে উঠা আধা ঘন্টা। আপনি বই পড়ে যে জ্ঞান অর্জন করতে পারবেন, পৃথিবীর কোথাও আপনি সেই জ্ঞান অর্জন করতে পারবেন না। বই হচ্ছে আপনার সেই বন্ধু যে কখনোই কোনো প্রতিবাদ করবে না, দুঃখে সুখে আপনার সাথে থাকবে। তো বইকে বন্ধু বানিয়ে নিন এবং সকালে আধা ঘন্টা, রাতে ঘুমানোর আগে আধা ঘন্টা। বিশেষ করে এই হ্যাবিটটা আপনি তৈরি করতে পারবেন তখন যখন আপনি সোশ্যাল মিডিয়াকে স্কিপ করতে পারবেন, কারণ সোশ্যাল মিডিয়া হচ্ছে এমন এক ডিস্ট্রাকশন যেটা আপনার মূল্যবান সময়গুলোকে কিল করছে, মূল্যবান সময়গুলোকে কেড়ে নিয়ে যাচ্ছে। আপনি যদি 2 মিনিটের জন্য সোশ্যাল মিডিয়ার যে কোনো একটা সাইটে আপনি ঢোকেন, আপনি দেখবেন যে 2 ঘন্টা সময় আপনার খেয়ে ফেলেছে। অর্থাৎ আপনি স্ক্রলিং করেই যাবেন, কারণ সবসময় সোশ্যাল মিডিয়া চায় যে আপনি তাকে বেশি সময় দেন। একবার যদি তাতে ইন করেন, আধা ঘন্টা, 40 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টার আগে বের হওয়ার কোনো সুযোগ নেই। সো দ্যাট আপনি সোশ্যাল মিডিয়াকে পুরোপুরিভাবে স্কিপ করে আপনি বই পড়াতে মনোযোগ দিন। যত বেশি বই পড়বেন, একটা কথা আছে, দ্য মোর ইউ লার্ন দ্য মোর ইউ আর্ন। আপনি যত বেশি পড়বেন, শিখবেন, তত বেশি পরিমাণে আপনি আর্ন করবেন। লাইফে সফল হওয়ার জন্য বই পড়ার কোনো বিকল্প নেই। আপনি যে রিলিজিয়াস আছেন, রিলিজিয়াস বইগুলো পড়তে পারেন, পাশাপাশি জ্ঞান অর্জনের জন্য অন্যান্য বইগুলো পড়তে পারেন। বই যত বেশি পড়বেন, জ্ঞানের পরিধি তত বাড়বে। জ্ঞানের পরিধি যত বাড়বে, আপনি এক্সিকিউশন করবেন, মোমেন্টাম তৈরি হবে, লাইফ পরিবর্তন হবে। আমাদের সফলতার ক্ষেত্রে সবচেয়ে বড় অন্তরায় হচ্ছে আমরা নিজেকে অন্যের সাথে তুলনা করি। আচ্ছা দেখুন তো, আপনার সাথে পৃথিবীর কারো চেহারার মিল আছে? আপনার কথাবার্তার ধরনের সাথে কারোর সাথে মিল আছে? আপনার খাওয়ার রুটিনের সাথে কারোর সাথে মিল আছে? আপনার খাওয়ার রুচির সাথে, আপনার পোশাকের রুচির সাথে কারোর সাথে মিল আছে? মিল নেই। আপনার কোনো কিছুর সাথেই অন্য ব্যক্তির কোনো মিল নেই। আপনার ডিএনএ আলাদা, আরেকজনের ডিএনএ আলাদা। সো দ্যাট আপনি অন্যের সাথে কম্পেয়ার করা মানে হচ্ছে নিজেকে আপনি ডাল রাখা, নিচু রাখা। আপনি সবসময় নিজেকে কি আপনার ডাউনফলের দিকে নিয়ে যাচ্ছেন। কখনোই আপনি আপনাকে কম্পেয়ার করবেন না অন্যদের সাথে। আপনার ভাগ্যে সবসময় আপনার ফেলিউর আসছে, আপনি পারছেন না, আপনি মন মতো আগাতে পারছেন না, অথবা আপনি কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারছেন না, এক্সপেক্টেড অনুযায়ী আপনি আর্নিং করতে পারছেন না, এক্সপেক্টেড রেজাল্ট পাচ্ছেন না, ভালো চাকরি পাচ্ছেন না। ডোন্ট ডু দ্যাট। কখনোই আপনি নিজেকে অন্যের সাথে
তুলনা করবেন না। যদি আপনি নিজেকে অন্যের সাথে তুলনা করেন, তার মানে আপনি নিজেকে নিজে কি করছেন? আপনার খতম করছেন। আপনি কখনোই অন্যের মতো হতে চাইবেন না। আপনি আপনার মতো হন, আপনার মতো ইউনিক হন, কারণ আপনার মতো দ্বিতীয় কোনো ব্যক্তিকে এই স্রষ্টা এই ধরাতে আর তৈরি করে নেই। সো দ্যাট ইউ আর এ ইউনিক, ইউ আর পোটেনশিয়াল, ইউ আর ইম্পর্টেন্ট, ইউ আর এ বিউটিফুল পার্সন, ইউ আর এ মোস্ট ইম্পর্টেন্ট পার্সন ইন দিস আর্থ। সো নিজের ক্রেডিবিলিটি, নিজের রেসপন্সিবিলিটি, নিজের সাকসেসশিপটাকে নিজের কাঁধে তুলে নিয়ে আপনি নিজের মতো করে পরিশ্রম করেন। আপনি আপনার 100% দিন, ইনশাল্লাহ আপনি সফল হবেন। যে 10টি পয়েন্ট নিয়ে আমি কথা বলেছি, এই পয়েন্টগুলো যদি আমরা আমাদের লাইফ থেকে মিনিমাইজ করতে পারি, এই পয়েন্টগুলো থেকে আমরা নিজেদেরকে বের করতে পারি, এই পয়েন্টগুলোকে আমাদের লাইফ থেকে যদি ডিলিট করতে পারি সম্পূর্ণ, এবং আমাদের ব্রেনকে রিপ্রোগ্রাম করতে পারি, আমাদের সাবকনশিয়াস মাইন্ডকে আমরা কমান্ড দিতে পারি, ইয়েস, আই এম দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, I am the superior person in the world, I am the important person in the world, এবং I am the unique person in this world. আমি আমার লাইফটাকে আমার মতো করে সাজাবো, এবং আমরা প্রত্যেকেই আমাদের কাঙ্ক্ষিত সেই সফলতা পাবো, যেই সফলতাটাকে আমরা মনে 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 খুঁজতেছি, যে এক্সপেক্টেড জায়গায় আমরা যেতে চাই। বন্ধুরা, এই চ্যানেলে যদি আপনি প্রথমবার এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন যাতে একটা ভিডিও মিস না হয়। তার পাশাপাশি ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্টস বক্সে জানাবেন, এবং বেশি বেশি এই ভিডিওটি শেয়ার করবেন। আপনার মতো অনেক ব্যক্তি আছেন যারা এই 10টি বিষয়ের মধ্যে জীবনটাকে আবদ্ধ করে গোলকধাঁধায় ঘুরছেন, তাদেরকে বের হতে আপনি এই ভিডিওটি শেয়ার করে সহযোগিতা করবেন। শেয়ার করতে পারেন পরিবারের সদস্যদের সাথে, অফিস কলিগের সাথে, আপনার টিম মেম্বারদের সাথে, এবং আপনার পরিচিত জনের সাথে। থ্যাংক ইউ আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আবার দেখা হবে। টিল দ্য টাইম, গো সেলফ মেড।